ইসলামী ব্যাংক কি সুদি কারবার রয়েছে? জানালে খুশি হব। সুদি ব্যাংকে কি ইসলামী কারবার রয়েছে? এই প্রশ্নটা জানতে চাই। সুদি ব্যাংকগুলিতে কতটা ইসলামী কাজ কারবার হয় বলেন? হ্যাঁ, সুদি ব্যাংকে ইসলামী কাজ কারবার লেনদেন হয়? আসতে বললেন কেন? সুদি ব্যাংকে কি ইসলামী কাজ কারবার হয়? আবারও আসতে বলছেন। সুদি ব্যাংকে ইসলামী কাজ কারবার হয়? হয় না। ইসলামী ব্যাংক নিয়ে প্রশ্ন কেন? ইরাকের এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করছে, আব্দুল্লাহ ইবনে ওমর, মশার রক্ত হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আল্লাহর রসুলের নাতি হোসাইনকে খুন করি আইলা, হোসাইনের খুন হালাল না হারাম সেই মাসলা জিজ্ঞাসা করিস নাই? তোর কাছে হোসাইনের চেয়ে মশার মূল্য বেশি, মশার রক্ত হালাল না হারাম এই মাসলা জিজ্ঞাসা করতে আসে। এরা হোসাইনকে খুন করি আসছে, আমাদের মশার রক্ত নিয়ে প্রশ্ন করে, হোসাইনের রক্তের মাসলা জিজ্ঞাসা করলি না? ইসলামী ব্যাংক নিয়ে কেন প্রশ্ন? ইসলামী ব্যাংক নিয়ে কোনো প্রশ্ন নাই। ইসলামী ব্যাংকার যদি 99 ভাগ সুদ দেয়, 1 ভাগ যদি হালাল দেয়, তবুও প্রত্যেক মুসলমানের উপরে ফরজ ইসলামী ব্যাংকে যাওয়া, কারণ অন্তত 1 ভাগ তো বাঁচলাম, অন্তত 1 ভাগ তো বাঁচলাম আমরা, ঠিক নয় কি? কোন আকলে, কোন ইমানে বিসামা ইয়ামুরুকুম বি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, তোদের ঈমান যদি তোদেরকে সুদি ব্যাংকে যাওয়ার অনুমতি দেয়, তোদের ঈমান আল্লাহ বলছেন বড় নিকৃষ্ট, বড় নিকৃষ্ট ঈমান। সুদি ব্যাংকে কারবার করে 100% সুদ, 100% শুকরের গোস্ত, কুত্তার গোস্ত খায়, তার মনে কোনো চেতনা নাই। আর ওই বেচারারা আগে 80 ভাগ হালাল দিত, এখন 100% হালাল দিচ্ছে ইসলামী ব্যাংকগুলি। বাংলাদেশ ব্যাংক একটা আইন করে দিয়েছে, রাষ্ট্রীয় আইন করে দিয়েছে যে ইসলামী কোনো ব্যাংকিং কোনো সুদ থাকবে না, থাকতে পারবে না। আজকে ইসলামী ব্যাংকগুলি 100% সুদ মুক্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো সুদ কোনো ক্ষেত্র থেকে ঢুকলে রাষ্ট্র আইন করে দিয়েছে ওই সুদগুলি চলে যাবে কল্যাণে, জনকল্যাণে, ওটা কোনো ক্লায়েন্ট বিনিয়োগকারীকে দেওয়া হবে না। হ্যাঁ, কয় হুজুর সুদি ব্যাংকও সুদ খায়, ইসলামী ব্যাংকও সুদ খায়, তো সুদি আলারা ডাইরেক্ট খায় আর ইসলামী ব্যাংকগুলি ঘুরাই খায়। থামো, ঠিক আছে, ঘুরাই খায়। ডাইরেক্ট খাইলে কি হয় আর ঘুরাই খাইলে কি হয় বলবো? ধরুন একটা মেয়ে আপনার সামনে পড়লো, আপনি তরুণ, সে তরুণী, আপনি কি বলেন? আই লাভ ইউ, ডাইরেক্ট বললেন আই লাভ ইউ। সে বললো অলসো আই লাভ ইউ, হ্যাঁ আমিও তোমারে ভালোবাসি। এইবার হাত ধরাধরি করে চলে যাচ্ছে হোটেলের দিকে। এটা কি হইলো? ডাইরেক্ট। কি হইলো? ডাইরেক্ট। ডাইরেক্ট এইভাবে নিলে হালাল না হারাম? কিরকম হারাম? একেবারে কাটটা অকাট্য হারাম, ঠিক না? আচ্ছা, ডাইরেক্ট নেয় নাই, মেয়েটাকে দেখছে, চয়েস হয়েছে, এবার সে চিন্তা করছে ঘুরাই নিমু, এটারে ঘুরাই নিমু। কেমন? গেছে মেয়ের বাপের কাছে, আপনার মেয়েটা আমরা একটু প্রস্তাব দিতে চাই। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব রেখে যান, আপনার সিভি রেখে যান, বায়োডাটা রেখে যান। নিজের বাপের কাছে গেছে, বাবা একটা মেয়ে মনে হয় ভালো হবে, লাজুক, চলনে বলনে বলতেছে, দেখো তো। বাবা গেছে, মামা গেছে, বোন জামাইরা গেছে, চাচা ভাতিজারা গেছে, ঘুরাইতে আছে, সবাই কি ঘুরাইতে আছে। পরে মহারানা নিয়ে কথাবার্তা হয়েছে, এত মহারানা হবে, এত টাকা দেবে, স্বর্ণ গয়না দেবে, অমুক তারিখে ছেলে পক্ষওয়ালারা আইব, আইছে, অমুক তারিখে মেয়ে পক্ষওয়ালা যাইব, গেছে, তারপরে অমুক ডেট হয়েছে, কাজে আনছে, অনেক ঘুরাই গাড়াই এখানকার জিনিস এমনি ঘুরাইয়া আনিয়া নিছে। এবার হালাল না হারাম? যে কোনো জিনিস ঘুরাইলে প্রসেস, হালালভাবে ঘুরাইলে প্রসেসিং দ্বারা একটা হারামও কি হয়? প্রসেসিং দ্বারা একটা হালালও হারাম হয়। তো তোমরা এটা কখনো ঘুরে গেছে? আরে ঘুরাইছে কি জন্য? হালাল করার জন্য ঘুরেছে, এটা ডাইরেক্ট করা যাবে না। হালাল করার জন্য যদি ঘুরাও, ওই ঘুরানি ঠিক আছে, ঠিক না? ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বৈধ? বাবা, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বৈধের কোনো দলিল আমার কাছে নাই। কারণ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যে কোনো ইসলামী না, এটাকে ইসলামী নামটা দিয়েছে। ইন্স্যুরেন্স মানে কি? ট্রাক আপনার প্রাইভেট কারটা গুঁড়াই দিছে, তাই না? অপরাধ করছে কে? ট্রাকে। প্রাইভেট কারটা গুঁড়াই দিছে কে?
ট্রাকে, অপরাধ করছে ট্রাকে। এখন কোম্পানির জরিমানা, আপনি এক ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনার ইন্স্যুরেন্স করা আছে, ওই পেশারা আপনাকে 10 লাখ 12 লাখ টাকা দিতে হতো। ক্রাইম করলো, ট্রাকওয়ালা, তার 1 টাকা জরিমানা নাই, কোম্পানি মূল্য জরিমানা দিয়ে। অপরাধ করে একজনে, শাস্তি ভোগ করে আরেকজনে। এই কাজ ইসলামে জায়েজ নেই, জায়েজ নেই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় ওনার ভাইরা বলছিল, ইউসুফ যদি চুরি করে থাকে দয়া করে আজিজে মিসর ইউসুফকে না ধরিয়ে আমাদের একজনকে দেন, সে অপরাধ করছে, শাস্তিটা ওরে দিয়ে না আমাদেরকে দেন। ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, মাআযাল্লাহ আন্না খুজা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদা ইন্না ইযাল্লা যালিমুন। আল্লাহর কাছে পানা চাই, আমরা আমাদের পাত্র যেই লোকের কাছে পেয়েছি তাকেই ধরবো, চুরি করলে সে করেছে। আমরা যদি নিরপরাধ একজনকে ধরি তাহলে আমরা জালিম হয়ে যাব, আমরা এই কাজ করতে পারি না। তারপর ইন্স্যুরেন্স মানে কি, লাইফ ইন্স্যুরেন্স মানে কি, তিজারা আলাল মৌত, মৌত নিয়ে ব্যবসা, মৌতের ব্যবসা। ইন্স্যুরেন্স একটা করার পরে কোম্পানি সারাক্ষণ দোয়া করে, আল্লাহ লোকটাদের না মরে, লোকটাদের না মরে, আল্লাহ মরলে তো আমার বিপদ। আর ওই লোক বুড়া হয়ে গেছে, তার ছেলেমেয়েরা দোয়া করে, আল্লাহ বুড়া মরে না, মরলে তো 12 লাখ টাকা পাবো, আল্লাহ বুড়া মরুক, বুড়া মরুক। এই যে একটা বিশ্রী মৌত নিয়ে একটা টানা হেঁচড়া, একটা মৌত নিয়ে ব্যবসা, এটা এই ইন্স্যুরেন্স নিয়ে, ইন্স্যুরেন্স কোম্পানি হওয়ার পর থেকে এগুলি হচ্ছে। হয়তো কত মানুষকে 12 লাখ টাকা পাওয়ার জন্য মেরেও দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এর মধ্যে ধোঁকা আছে, অজ্ঞতা আছে, একজনের অপরাধ আরেকজনের উপরে চাপানো আছে। সবচেয়ে বিশ্রী হলো মৃত্যু নিয়ে ব্যবসা, টানা টানা হেঁচড়া, এগুলি ইসলামে জায়েজ নাই। তবে বাংলাদেশে ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সগুলি কিভাবে করছে, তারা কি আসলে এই লাইফ ইন্স্যুরেন্স করছে না কোনো ব্যবসা করে ঘুরে গেড়াই তারা কোনো প্রসেসিং করে আসলে করছে ব্যবসা, ওইটা কোনো ইন্স্যুরেন্সে নয়, হয়তো অন্য একটা কাজ করতেছে কিন্তু নাম দিছে ইন্স্যুরেন্স, এরকম একটা কিছু হতে পারে কিনা আপনারা তাদের ওই শরিয়া বোর্ডের সাথে আপনারা সরাসরি ডিসকাশন করলে হয়তো জানতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন।